এর মধ্যে বড়াল তরুণ সংঘর মাঠ থেকে খেলাটি 6 নম্বর খেলা হচ্ছে। পরবর্তী খেলা সমিতি বনাম AK-47 উভয় দলের কর্মকর্তার কাছে অনুরোধ, আপনারা আমাদের মঞ্চে এসে প্লেয়ার লিস্ট নিয়ে যান। এর মধ্যে বড়াল তরুণ সংঘর মাঠ থেকে খেলাটি হচ্ছে। 6 নম্বর খেলা নিয়ে লাইভে চলে আসলাম। দুটো টিমই ভালো টিম আছে, দেখো খেলাটা ভালো লাগবে। মিস পাস করলো। এর মধ্যে ফাউল হয়ে গেল। খুব সুন্দর একটা খেলা উপভোগ করছি। সুন্দর খেলা, দুটো টিমই খুব সুন্দর। খেলাটা দেখো তোমরা, ভালো খেলা। কোথায় হেড দিল। এর মধ্যে ব্যাক হয়ে গেল।
খেলাটি হচ্ছে তরুণ সংঘ বোড়াল তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে। এর মধ্যে কর্নার হয়ে গেল। খেলায় এখনো স্কোর 0-0। ভালো পাস, মিস করে দিল। খুব ভালো পাস ছিল, একটা মিস করে দিল। কর্নার হয়ে গেল। ব্যাক হয়ে গেল। ভালো একটা সুযোগ চেষ্টা করেছিল, এটির জন্য বাইরে মারলো। ভালো টান, গুড গোল, ভালো গোল করে দিল। অসাধারণ গোল। কি নাম, নামটা একটু বলবেন? সুন্দর একটা গোল করে দিল। নামটা একটু বলো। আকাশি কালার পরিহিত টিমটা 1 গোলে এগিয়ে গেল। ভালো গোল করেছে। ভালো পাস খেলছে। কোথায় পাস দিল, মিস পাস করে দিল। হ্যালো, ফার্স্ট একটা নিয়ে যাও। হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সংঘের সভাপতি মাননীয় মোজাম পিয়াদা মহাশয়। খেলা স্কোর 1-0। আকাশি কালার জার্সিটা 1 গোলে এগিয়ে গেল।
মধ্যে ফাউল হয়ে গেল। ভালো পাস। আর একটা মিস পাস। হ্যালো, 1 মিনিট রেড টাইম। প্রথম অধ্যায়ের খেলা চলছে। খেলার ফলাফল 1-0। সুরাজ এন্টারপ্রাইজ 1 গোলে ভালো এগিয়ে পাস, আছে। বারে লাগলো, ভালো চেষ্টা ছিল। আর একটা গোল মিস হয়ে গেল। ভালো চেষ্টা। এরই মধ্যে ওভারহাইটে একটা মারলো। হ্যালো, একটা ওভারহেড হলো আরহাম এন্টারপ্রাইজের। এরই মধ্যে হাফ টাইম হয়ে গেল। প্রথম হাফে প্রথম অধ্যায়ের খেলা সমাপ্তি হলো। খেলার ফলাফল সুরাজ এন্টারপ্রাইজ 1, আরহাম এন্টারপ্রাইজ 0। পরবর্তী খেলা চিয়ারি উন্নয়ন সমিতি বনাম AK-47। উভয় দলের কর্মকর্তার কাছে অনুরোধ, আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট আমাদের মঞ্চে থেকে এসে নিয়ে যান। চিয়ারি উন্নয়ন সমিতি বনাম AK-47। উভয় দলের কর্মকর্তার কাছে অনুরোধ, আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট আমাদের মঞ্চে থেকে এসে নিয়ে যান। বড় তরুণ সংঘের পরিচালনায় যে একদিন দিবারাত্রি ব্যাপী এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, এখন তার ষষ্ঠ খেলা চলিতেছে। খেলার ফলাফল প্রথম অধ্যায়ে সুরাজ এন্টারপ্রাইজ 1, আরহাম এন্টারপ্রাইজ 0। পরবর্তী খেলা AK-47 বনাম চিয়ারি উন্নয়ন সমিতি। উভয় দলের কর্মকর্তার কাছে অনুরোধ, আপনারা এসে আপনাদের প্লেয়ার লিস্ট নিয়ে যান। আপনারা মঞ্চে এসে আপনাদের প্লেয়ার লিস্ট নিয়ে যান। বল ওকে করে দিয়ে করে দিয়ে চলেন করে না হ্যালো, AK-47 এর কর্মকর্তার কাছে অনুরোধ, আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট নিয়ে যান। AK-47 এর
আমার পুরো খেলা হয়ে গেছে। কে বলেছে ভাড়া? রানীঘাটে পুরো খেলে উঠলো নাকি? না। আলামিন বললো। ভালো খেলাটা এরা খেলে উঠেছে। একটা বাইরের টিম ছিল। ভালো দিয়েছে গোলটা ভাই, এরই মধ্যে সেকেন্ড হাফ খেলা এটা গা চালু ছেড়ে হয়ে গেল। খেলে না, দেখ গা ছেড়ে কোনো ম্যান ফ্যান নয় না। এরই মধ্যে ওভার হাইট। ওই চাইনিজ লিখলে কাজ হবে না। তুই দিকে যা ভাই, তুই দিকে যা। আমি তো ওকে দেখ না ভালো করে দেবো, হারলে আরো মজা হ্যালো, হবে। স্টুডিওর ভিতরে একটা বল দিয়েছে, গোলকিপারটা ভালো করে দেবে, ছোট ভালো ভাড়া। বলের দায়িত্ব কে আছে? স্টুডিওর ভিতরে একটা বল দিয়েছে। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। নিয়ে নেবে ও, নিয়ে নেবে ও। গেছিল, শুধু গেছিল ভাড়া। এই গেলেই হতো কি? হ্যাঁ, এগুলো দূর শুধু ছুটি দেবে ভাড়া। খেলা স্কোর 1-0। ভালো পাস, আরো একটা ভালো সেভ করে দিল গোলকিপার। ভালো ডিফেন্ডিং, আরো একটা চান্স, ব্যাক হয়ে গেল এর মধ্যে। ভালো পাস, ও কোথায়, সরি তো প্লেয়ার গেল না। হ্যালো, একটা বল মাঠের বাইরে গেছে স্টুডিওর ভিতরে। ইরফান, যাদের বলের দায়িত্ব আছে বলটা আনতে পাঠিয়ে দাও। হবে গার্ড নাম্বার। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ বাঁশের মধ্যে হেলান দেবেন না, বাঁশটা ছেড়ে দাঁড়ান। কোথায়? তুই যেটা ছাড়লিস হেতে গ্রুপে হোয়াটসঅ্যাপ, ওটা কাদের চিঠি ভাড়া? ওটা আমাদের পাড়া। আমাকে মনে হয় পেয়েছি কোথায় দিয়ে, কে পাঠিয়েছিল তা আমি- এই এই গুড্ডু এসছে ভাই, মনি এসছে এবার আরো গোল করতে হবে। হ্যালো, মনি এসে গেছে, আর গোল করতে হবে। মনি এসে গেছে, আর হবে না। ছোটকা, ছোটকা কোথায় আছো তুমি? এরই মধ্যে একজন চেঞ্জ হয়ে গেল, জার্সি পরে এতে টিমে। এরই মধ্যে ওভার হাইটে, এসেই বড় নায়ক হয়ে গেল ভাই, এসেই নায়ক। সেই ওভার হাইটে মারলো। ওভারে টানো? ভালো খেলছিল। না, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে। আরহাম এন্টারপ্রাইজ পেনাল্টি শট করছে। এরই মধ্যে ওভার হাইটের কারণে একটা প্ল্যান্টি শুট আউট পেয়ে গেল। গোল করে দেবে, ভালো পোস্ট বড় বড় বড়। আর যদি দর্শক চললে তাহলে গাড়ি চুপ কর, তো বলতে হবে না, দর্শক জানে। গান ডেকে এসছে দাদা, গোল করতে হলে নিজের টিমকে সমতায় রাখবে, যেহেতু এক গোলে পিছিয়ে আছে। রোহিতরা জিতেছে, রোহিতরা রোহিতরাই তো পুরো টিমে, রোহিত এক্সট্রা পুরো টিমে। রোহিত খেলছিল দেখলাম ফার্স্ট খেলায়। রণজিৎ টিমে অনেক বলছিল, এই রণজিৎ টিম যা শুনলাম আমি নেই ভালো নেই, সেও ওদের নিয়ে খেলে জিতেছে না হেরে? হেরে গেছে একদিন। কাদের সাথে?
মানে একটা ইয়ে দরকার আছে। ভালো শট আর গোল করে দিল, নিজের টিমকে হ্যালো, সমতায় রাখলো। অসাধারণ পেনাল্টি শটে গোল করলো। খেলায় কি স্কোর নাম? 1-1। নামটা একটু বলবে? আরহাম এন্টারপ্রাইজের গালাগালি করবে বাড়া, গুড্ডু গুড্ডু লাভবে এগেইনস্টে বাড়া। গোলটা যে দিল নামটা কি একটু বলুন না। ভালো শট মনি। খেলা স্কোর 1-1। খেলাটি খুব সুন্দর খেলা হচ্ছে, দুটো টিমই ভালো খেলছে। সেকেন্ড মানে দে গোল। কোথায় মেরেছে বাড়া, মিস করে দিল। কোথায় হ্যালো, গোলের বল হ্যালো, বাড়া। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এটা জেনুইন গোলের ওভার বল। রেট আছে কি? বল, জেনুইন গোলের বল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আগের একটা জেনুইন গোলের বল, জেনুইন গোলের বল। এরই মধ্যে অভিষেক দা গোলের বল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। দর্শকরা কেউ মাঠে ঢুকবে না। খেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন। লাস্টে পেয়েছি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আরে আমি মানে টোটালি নেই। হ্যালো, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। প্লেয়ারদের উদ্দেশ্য বলছি, আপনারা অযথা মাঠের মধ্যে পরিবেশ খারাপ করবে না। তুই তো নাম দিছিস। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। মাঠের পরিবেশ সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন। ডিসিশন দিয়েছে ওটাই চূড়ান্ত। স্টেজের সামনেটা ফাঁকা করে দাও, এখান থেকে এই জায়গাটা ফাঁকা করে দাও। হেরে গেল তো ভাই। মোটামুটি ভালো গেল। এর মধ্যে ওভারহাইটে আরো একটা নেক্সট টিম প্লান্টি পেয়ে গেল। লাস্টে প্রথম একজন বলেছিল সে ঝুলিয়ে নিতে, ঠিক আছে। তারপরে রাত্রে সকালবেলা তোমার সঙ্গে কথা হলো, ঠিক আছে। কথা হওয়ার পর তারপরে মানে দিনবেলা রনি বলছে বললো আমায় বলেছে। মনি প্লান্টি শট এসছে মনি। হ্যালো, ওভারহাইটের কারণে প্লান্টি পেয়ে গেছিল। গোল করতে পারলে নিজের টিমকে এগিয়ে রাখবে 2-1 গোলে। দেখা যাক কি করে মনি। মনি মারছে বাইরে হয়ে যাবে, বাইরে হতে পারে। 1-1 তো দয়। বাইরে মারলো, হ্যালো, শটটা বাইরে মারলো। পেনাল্টি শট মিস করলো সুরাজ এন্টারপ্রাইজ। হ্যালো, বাসটা ছেড়ে দাঁড়াবে। দর্শকদের বলছি বাসটা ছেড়ে দাঁড়াবেন। আমাদের এই মঞ্চের সামনেটা ফাঁকা করে দাও একটু। শট কর।
এরই মধ্যে 1 মিনিট হ্যালো, এক্সট্রা টাইম। 1 মিনিট আর 1 টাইমের খেলা চলছে। খেলার ফলাফল 1-1। অতিরিক্ত সময়ের খেলা চলছে 1 মিনিট। এর মধ্যে আরো একটা প্লেয়ার চেঞ্জ হয়ে গেল। গুড্ডু এসছে, গুড্ডু, মণি গুড্ডু, 2 ভাই 2 টিমে। দেখা যাক কোন টিম জিতে। কোন টিম হ্যালো, জিতে? দর্শকদের বলছি এখানে মাঠের পরিবেশটা ঠিকঠাক রাখবেন, মাঠের পরিবেশটা খারাপ করবে না। আমাদের স্টেজের বাঁদিকে ডান দিকে এখানে দর্শকদের বলছি আপনারা মাঠের সুষ্ঠু পরিবেশকে অসুস্থ করবে না। খেলাটি এখনো 1-1 গোলে ড্র আছে। ও টাচ দিলে গোল আসলেও আসতে পারতো। এরই মধ্যে খেলাটি সেকেন্ড হাফ শেষ হয়ে গেল। খেলাটি 1-1 হ্যালো, গোলে ড্র। খেলার ফলাফল আরহাম এন্টারপ্রাইজ 1, সুরাজ এন্টারপ্রাইজ 1। দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলছি মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না এবং প্লেয়ারদেরকে আমাদের আগের খেলায় রেফারি বলেছেন ওই সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে। প্লেয়ারদেরকে কেউ ডিস্টার্ব করলে যে টিম ডিস্টার্ব করবে তারা কিন্তু অপোজিট টিম অ্যাডভান্টেজ পাবে। যদি গোল হয়ে থাকে গোল দিয়ে দেওয়া হবে, আর যদি গোল না হয় আবার পুনরায় মারার সুযোগ পাবে। অতএব আপনারা প্লেয়ারদেরকে কেউ ডিস্টার্ব করবে না, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। কোথায় লাভ? এখন খেলা শেষ হয়নি, লাভ ধরছে। বিক্রি করে চলে যাবো না ওরা। পরবর্তী খেলা চিয়াড়ি উন্নয়ন সমিতি বনাম AK-47। লাইভ বন্ধ করে দিয়েছিস? এর মধ্যে টাইব্রেকার শুট আউট হবে, বাট 1-1 গোলে ড্র রয়েছে। 1 গোলে ড্র থাকার কারণে খেলাটি টাইব্রেকার হবে। চল যা গোলের পিছনে হেঁটে যাচ্ছে, সোনু যাচ্ছে, সোনুর পাশ এখান দিয়ে করে পকড়া ঢোকা না, এই তো পকড়া ঢোকা ওইটা। লাইভ কাটিস নি? এই তো যা লাভ না। মায়ের সঙ্গে বাড়ি ছালালে চলে যাবে। হ্যালো, ব্যারিকেডের মধ্যে যারা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তারা ব্যারিকেডটা ছেড়ে দিন, বাসের ব্যারিকেডটাকে ছেড়ে দিন। প্লান্ডিকে ফার্স্ট শট। ওই সব দেখেছে মারা
টাইব্রেকারে ফার্স্ট শটে ফার্স্ট গোল। মিস। বেকার হয়ে গেছে গোলকিপার, আমার বেকার। মনি বেকার চোদা মিস। মার না রে বাবা, দেখাচ্ছিল বাইরে বাইরে এটাই বলেছিল। আমি কি বললাম দুটোই বলেছে নেবে বাবা, এও বেকার মনি। মিস। মিস করলে ওই টিমে একটা চান্স থাকবে, আর না করলে গোল দিলে জিতে যাবে এই টিম। মিস, ও একটা চান্স পাবে একটা। মিস করলে লিল জার্সি জিতে। আর না দিতে পারলে হেরে যাবে। বাইরে লিল জার্সিটা জিতে গেছে এর মধ্যে। হ্যালো, এই মাত্র ট্রাইব্রেকারে খেলার ফলাফল
1-0 বিজয়ী হলো আরহাম এন্টারপ্রাইজ, অর্থাৎ সুরাজ এন্টারপ্রাইজকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ করে নিল আরহাম এন্টারপ্রাইজ। আরহাম এন্টারপ্রাইজের পুলো, যে যার গোলে এই টিমটি জয়ী হয়েছে, পুলোকে আমি মঞ্চে এসে তার ম্যান অফ দ্য ম্যাচ এর পুরস্কারটি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে পুলোকে আমি মঞ্চে এসে তার